শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। শেখে আমার বেগম বলেছে আমি পাশা খেলা জানি না, কিন্তু একে একে তিনটি দান আমি আমার বেগমের সঙ্গে পাশা খেলেছে, আর তিনটি দানেই আমি হেরে গেছে। তবে আমার বেগমকে আমার কাছে মিথ্যা কথা বলেছে। আজ আমি আমার বেগমের কাছে জানতে চাইব, এই পাশা খেলা তুমি কার কাছ থেকে শিখেছ? স্বামী, আমি সত্যি বলছি স্বামী, আমি জীবনে কখনো কোনোদিনও পাশা খেলিনি এবং পাশা খেলা আমি জানিও না স্বামী। তাই কিভাবে জিতে গিয়েছি আমি নিজেও বলতে পারবো না স্বামী। তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না, তার কারণ আমার মন বলছে তুমি গোপনে কোনো যুবরাজের সঙ্গে এই পাশা খেলা তুমি শিখেছো। স্বামী, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিবেন না স্বামী, আমি সত্যিই বলছি স্বামী, আমি জীবনে কখনো কোনোদিনও পাশা খেলিনি এবং পাশা খেলা আমি জানিও না বেগম। তবে তোমার সঙ্গে আমার অঙ্গীকার হয়ে যাক। স্বামী, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করুন স্বামী। বেগম, তবে কান পেতে ভালো করে শুনে রাখো, তুমি কি শুধু পাশাই খেলেছো আমার সঙ্গে, না প্রাসাদের চতুর্দিকে কিছু লক্ষ্য করেছো? স্বামী, আমি শুধু পাশাই খেলি নেই স্বামী, আপনার পাশাতে কি হচ্ছে তাও আমি লক্ষ্য করি। বেগম, তাই যদি লক্ষ্য করে থাকো তবে বলো তো, আমাদের ওই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? আমি আপনার এই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে একটি চিকাল ছানা প্রবেশ না করেছে। বেগম না, এটাও তুমি ভুল কথা বললে। তার কারণ আমি হয়তো তোমার কাছে তিনটি দান পাশা খেলায় হেরে গেছে, তাই বলে তুমি ভেবেছো আমার দু চোখ অন্ধ হয়ে গেছে। না বেগম না, আমি অন্ধ হয়ে যাইনি, আমি আমার নিজে নয়নে দেখেছি আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি দেবের ছানা প্রবেশ করেছে। না স্বামী, আমি যে নিজ নয়নে দেখেছি স্বামী, আপনার এই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে একটি চিকাল ছানা প্রবেশ করেছে স্বামী। তবে আবারও তোমার সঙ্গে আমার অঙ্গীকার হয়ে যাক। স্বামী, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন স্বামী। তো বেগম, কান পেতে শুনে রাখো, আমি আমার মেহেরবান খোদা তাআলাকে সাক্ষী রেখে, আমার এহকাল পরকালের বান্ধব আমার দরদি দয়াল জিন্দা পীর কালু গাজীকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি বেগম, যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তবে আমি আমার এই বাদশাহী ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকের, আমি হয়ে যাব করারে ফিকের। স্বামী, তুমি কি করবে? আপনি যদি চলে যান স্বামী, তাহলে এই রাজ্য দেখাশোনা কে করবে স্বামী? তাই আমি বলছি কি স্বামী, আপনার কথা যদি সত্য হয় আর আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি একখানা তাঁত বুকে জড়িয়ে আর একখানা তাঁত পরিধান করে হাসতে হাসতে চলে যাব ওই 12 বছরকার জন্য নির্বাসনের স্বামী। বেগম, আমি শুধু মুখের কথা বিশ্বাস করি না, কাগজ কলমে স্বাক্ষর করে দিতে চাই। এই কে আছিস, ওদের সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক জনাবের, জয় হোক জনাবের, জয় হোক। বলুন ওদের জনাব। সাহেব, এই মুহূর্তে আমার কাগজ আর কলমের বিশেষ প্রয়োজন, তাই আপনি আর বিলম্ব না করে যান, এই মুহূর্তে কাগজ আর কলম নিয়ে আসুন। যথাদেশ জনাব, যথাদেশ। জনাব, এই তো আমি কাগজ আর কলম নিয়ে এসেছি জনাব। ওদের সাহেব, বলুন জনাব। বাইরে অপেক্ষা করুন, প্রয়োজনে আমি আপনাকে ডাকবো। যথাদেশ জনাব, যথাদেশ। হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমার দরদি দয়াল,
জিন্দা পীর কালু গাজী বান্ধব, আজ আমি আমার বেগমের সঙ্গে অঙ্গীকার করিতেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তবে আমি আমার বাদশাহী ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকির, আমি হয়ে যাব করার ফিকির। এতে সাইনি শহরের বাদশাহ সানে সেকেন্দার, ওগো আমার দরদি, আমার বান্ধব, আমার মুর্শিদ দয়াল জিন্দা পীর কালু গাজী বান্ধব, আমার সহায় থেকো দরদি, আমার সহায় থেকো বেগম। এ মেহেরবান খোদা, আমি যে আমার স্বামীকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি যে আমার স্বামীর সঙ্গে অঙ্গীকার করেছি, আমার স্বামীর কথা যদি সত্য হয় আর আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি একখানা তার বুকে জড়িয়ে আর একখানা তার পরিধান করে আস্তে আস্তে চলে যাব ওই 12 বছরকার জন্য নির্বাসনে। এ মেহেরবান খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। বেগম, বলুন স্বামী। আজ আমরা দুজন এই অঙ্গীকার নামায় স্বাক্ষর করলাম। জানি না বেগম, জানি না এই শাহী দরবারে কে থাকবে, তুমি দাও। কি বলছেন স্বামী? ওজির সাহেব, জনাবের জয় হোক, জনাবের জয় হোক। ওজির বলুন জনাব। সাহেব, কাগজখানা সযত্নে রাখবেন, আর প্রয়োজনে আমি চেয়ে নেব। আরেকটি কথা ওজির সাহেব, দীর্ঘদিন ধরে আপনি আমার এই শাহী দরবারে উজিরি পদে চাকরি করে আসছেন, তাই আজ আরেকটি গুরুদায়িত্ব আমি আপনার হাতে তুলে দিতে যাচ্ছি। বলুন জনাবে, কি সেই গুরুদায়িত্ব? ওজির সাহেব, আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার সৈন্যাগার হতে আপনার প্রয়োজন অনুযায়ী সৈনিক সঙ্গে করে আমাদের ওই পুষ্পের বাগানে জালে রশিদে গ্রাউ করে দেখবেন আমাদের ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি সিগাল ছানা নাকি একটি ছানা। জনাবে আলম, আমি কি জানতে পারি আজ হঠাৎ করে এই পুষ্পের বাগিচা হতে ওই পুষ্পের বাগিচায় কিসের ছানা প্রবেশ করেছে তা জানার কারণ? ওজির সাহেব, আমি আমার বেগমকে পাশে নিয়ে মন আনন্দে আমার চিলেকোঠার উপরে বসে পাশা খেলতেছিলাম। হঠাৎ করে মনের কৌতূহলে আমি আমার বেগমকে জিজ্ঞাসা করলাম, বলো তো বেগম, আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? সেদিন আমার বেগম বলেছে একটি শ্রীগাল ছানা, আর আমি বলেছিলাম একটি ডিমি ছানা। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। শেষ পর্যন্ত আমরা দুজনে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি। আমি আমার বেগমকে কথা দিয়েছি, বেগম যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তবে আমি আমার বাচ্চাই ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকে, আমি হয়ে যাব
করারে থেকে জনাব আলম। আর আমার বেগম আমাকে কথা দিয়েছে স্বামী, আপনার কথা যদি সত্য হয় আর আমার কথা যদি মিথ্যা হয়, তবে বাদশাহী পোশাক খুলে রেখে সিরাকখানি তাঁত পরিধান করে আর একখানি তাঁত বুকে নিয়ে পৃষ্ঠমোড়া বন্ধন করে তুলে দেবেন জল্লাদের হাতে। আমি 12 বছরের জন্য চলে যাব ওই বনবাসে। জনাব আলম, তাহলে এই মুহূর্তে আপনার আদেশে মাথায় দিয়ে উল্কার বেগে ছুটে যাব ওই পুষ্পের বাগিচায়। ওই পুষ্পের বাগিচা লৌহ জাল দিয়ে ঘেরাও করে দেখবো ওই পুষ্পের বাগিচায় কিসের ছানা লুকিয়ে আছে। একটি ডিম ছানা নাকি একটি শ্রীগাল ছানা? ওদের সাহেব, বলুন জনাব। আমি বিশ্রামাগারে যাবার পূর্বে কিছু কথা বলে যাচ্ছে, আপনি কান পেতে ভালো করে শুনে রাখুন। আপনার প্রতি যে বিশ্বাস রেখে আমার ওই পুষ্পের বাগানে পাঠিয়ে দিলাম, ওই পুষ্পের বাগানে আপনি একটি শ্রীগাল ছানা না একটি ডিম ছানা দেখবেন। যা দেখবেন তা সত্য যদি আমার এই শাহী দরবারে প্রকাশ করেন, তবে আমি আপনাকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আর তা না করে আপনি যদি কোনো ষড়যন্ত্র করে বা চক্রান্ত করে মিথ্যের আশ্রয়ে কথা বলেন, আর সে কথা আমি যদি জানতে পারি, তবে আপনি আমার প্রধান অতিথি হলেও আমি আপনাকে ক্ষমা করব না। আমি আপনার ন্যায় বিচার করব, কথাটা মনে রাখবেন। বেশি জনাব, আমি আপনার আদেশে মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি জনাব, চলে যাচ্ছি। বেগম, বলুন স্বামী। বড্ড ক্লান্ত, আমার বিশ্রামের বিশেষ প্রয়োজন। এবার আমার সঙ্গে চলে আসো। ঠিক আছে স্বামী। বেগমের সাহেবা, কি অন্যায় আমি সেদিনই করেছিলাম। শুধু দরবারে দাঁড়িয়ে আহলে বায়াদিব পাকে পাঞ্জাতনকে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে পরাসভার মধ্যে চরম চরম অপমান করেছিলেন। সেদিনে দরবারে দাঁড়িয়ে আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এমন একদিনের সময় আসবে এই অপমানের উপযুক্ত জবাব আমি দেব। ও ও ও ও আমি ভাবতেও পারিনি সেই সুবর্ণ সুযোগ এভাবেই আমার হাতের মুঠোয় এসে পৌঁছে যাবে। ও ও ও আজ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, কারণ জনাব আমাকে আদেশ করেছে ওই পুষ্পের বাগিচা লৌহ জাল দিয়ে ঘেরাও করে দেখতে। ওই পুষ্পের বাগিচায় কিসের ছানা লুকিয়ে আছে? একটি ডিম ছানা নাকি একটি শ্রীগাল ছানা? যদি হয় বেগমের কথা সত্য, তাহলে জনাব 12টি বছরের জন্য এই সাইনু শহর ছেড়ে চলে যাবে দূরে, অনেক অনেক দূরে। আর ওই নারী লোক করবে এই রাজকার্য পরিচালনা, আর আমি পুরুষ হয়ে 12টি বছর একটি নারী লোকের গোলামি করতে হবে। না, তা আমি কিছুতেই হতে দেব না। আমি হয়েছি এই রাজ্যের উজির, আমি এখনো ইচ্ছে করলে এই রাজ্যে দিনকে রাতে বলে পরিচালনা করতে পারি। ছেড়ে দেবো পুষ্পের বাগিচায়। যদি হয় বেগমের কথা সত্য, তাহলে দরবারে এসে প্রমাণ করব জনাবের কথা হয়েছে সত্য। ঠিক তখন জনাব তার কথা রাখতে বেগমের সাহেবাকে 12টি বছরের জন্য পাঠিয়ে দেবে ওই কুকাবের বনে নির্বাসনে। জনাব বেগমকে বনবাসে পাঠিয়ে দিয়ে বেগম তার সন্তানের সঙ্গে হয়ে যাবে ধীরে ধীরে উন্মাদ পাগল। আর সেই সুযোগে দখল করে নেব এই সাইনি শহরের মসজিদ। ও ও এই মসনদ, আমিও দেখবো মসনদ
তুই কি দিয়ে গড়া? হীরা, লাল, মণি, মুক্তা। অপেক্ষা কর মসনদ, অপেক্ষা কর। আমি জানি তুই আমাকে হাত ছাড়িয়ে রাখছিস। এই মসনদ, তুই জানিস না মসনদ, তুই জানিস না সবে মাত্র ওই পূর্ব আকাশে মেঘ জমিয়েছে, ঝড় আসতে এখনো সৈনিক উজির কাকা, আজ তোমাকে আমার সঙ্গে হ্যাঁ এই পুষ্পের বাগিচায় হ্যাঁ কেন না হয়েছে জানো? কি হয়েছে? অতি গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য। কি কাজ করতে হবে? এই মুহূর্তে হ্যাঁ এই পুষ্পের বাগিচা তুমি হ্যাঁ লৌহ জাল দিয়ে ঘেরাও করে ফেলো। ও উজির কাকা, ব্যাক হ্যান্ড দেখ না অল্প হ্যান্ড দেখ? এই সৈনিক, পুরো বাগানটাই তোমাকে লৌহ জাল দ্বারা ঘেরাও করতে হবে। বেশ, আমি তাই করছি। রেডি, 1 2 3। এই সৈনিক, এটা কি করলে? আরে সৈনিক। অতি শীঘ্রই পুরো পুষ্পের বাগিচা তুমি হ্যাঁ। লৌহ জাল দিয়ে ঘেরাও করে ফেলেছো। হ্যাঁ। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো কি? এই পুষ্পের বাগিচায় আচ্ছা, কিসের ছানা লুকিয়ে আছে? একটি এদিম ছানা নাকি একটি শ্রীগাল ছানা? একটি এদিম ছানা না একটি চিকাল ছানা? শ্রীগাল ছানা। বেশ, কোন দিকে দেখবো? তাহলে এদিকটা আগে লক্ষ্য করে দেখো। উজির কাকা, কি হয়েছে? পাইছি কি পেয়েছো? পাইছি। আরে কি পেয়েছো? কি জানো, লাফাইতে লাফাইতে। এই সৈনিক, যেটা লাফিয়েছে হ্যাঁ। ওটা আমাদের প্রয়োজন নেই। তাহলে? তাহলে এবার তুমি ওদিকটা লক্ষ্য করে দেখো। ওই দিক দেখবো? ওদিকটা দেখতে পারো। বেশ, উজির কাকা, কি হয়েছে? উজির কাকা, আরে কি হয়েছে? ও উজির আরে কাকা, বলো, কি হয়েছে? পাইছি কি পেয়েছো? পাইছি। আরে কি পেয়েছো সেটাই তো তোমাকে বলতে হবে। চিকাল ছানা, চিকাল। কি বললেন? চিকাল ছানা। এই সৈনিক, তুমি কি আমাকে নিজ নয়নে দেখাতে পারবে? অবশ্যই পারবো। বেশ, আমি তাহলে যখন দেখাও। দেখেছি আপনাকেও দেখাবো। আসলে বাস্তবে ওই সে দেখুন, ঝোপের নিচে আড়ালে বসে কিসের মিছিল করছে, ওটাই একটি চিকাল ছানা। তুমি ঠিক বলেছো সৈনিক। এই পুষ্পের বাগিচায় এদিমি ছানা নয়, লুকিয়ে আছে একটি শ্রীগাল ছানা। এই সৈনিক, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করো? এই মুহূর্তে ওই শ্রীগাল ছানা ছেড়ে দিয়ে একটি এদিম ছানা ধরে নিয়ে আমার সঙ্গে দরবারে গিয়ে তোমাকে বলতে হবে এই পুষ্পের বাগিচায় আমরা একটি এদিম ছানা পেয়েছি। তাকে ও যদি কাকা, তাকে আমি কেন মিশা কথা বলবো? আমি এই পুষ্পের বাগানে দেখেছি চিকাল ছানা, আমি চিকাল ছানার কথাই বলবো। এই সৈনিক, তুমি কি জানো তোমার একটি মিথ্যের কারণে আচ্ছা। এতে যে তোমার অনেক লাভ রয়েছে? এমন কি লাভ আছে? তাহলে শুনে নাও সৈনিক, বলুন। তোমার ওই একটি মিথ্যের কারণে আমি হব এই সৈনিক শহরের বাদশাহ, আর তুমি হবে সামান্য সৈনিক হতে আমার প্রধান সিপাহ সালা উজির আজম। উজির কাকা, বলো এই কাজ আমি করতে পারবো না। কেন? কারণ হয়েছে কি জানেন, আমি যদি ট্রবলেম মোটা সুটা হইতাম তাইলে হয়তো উজির পদ আমাকে খাটতো নাকি। আমি এটা হালকা, আমি উজির পদে চাকরি করতে পারবো না, আমি রাজদরবারে মিথ্যা কথা কয়ে পারবো না। এই সৈনিক, আবার কি হইলো? তুমি কি জানো সৈনিক, আমার স্বার্থে বেঘাত ঘটলে আমি কি করতে পারি? কি করতে পারেন? তোমার মতো হাজারো সৈনিককে এই পুষ্পের বাগিচায় আমি জানতো সমাধি দিতে পারি। উজির কাকা, আপনিও ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের একজন উজির, আর আমি এই রাজ্যের একজন সৈনিক। যুদ্ধবিদ্যা শিখে আমি সৈনিকের চাকরি নিয়েছি। প্রয়োজন হলে আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে এই পুষ্পের বাগানে আমি শহীদ হয়ে যাবো, তবু রাজ দরবারে গিয়ে মিথ্যা কথা বলবো না। ভালো লাগলো সৈনিক, তোমার সাহস দেখে আমার ভালো লাগলো। তার কারণ কি জানো?
বলুন। প্রবাদ একটি কথা বলে, পিপিলিকার পাকা হয় মরিবার তরে, তাই তো তার পাকটা হলে ওই অগ্নিকুণ্ডেই ভুল। ঝাঁপিয়ে পড়ে। ভুল উজির কাকা ভুল। একটিবার আপনি পরীক্ষা করে দেখুন কার বাহুতে কত শক্তি আছে। বেশ, তাহলে ধরো হাতিয়ার। বেশ, আমি তোমার যুদ্ধের স্বাদ এই পুষ্পের বাগিচায় মিটিয়ে দিতে চাই। এটা কি হলো? অল্পের থাবাইসা গেছেন। তার মানে? হেসা কোপ দিয়ে শেষ করে দিতাম, কিন্তু আসারিটা নর্মাল হয়ে গেছে, বুঝছেন? কারণ এবার আসুন। হেয়ালি ছেলে, ধরো হাতিয়ার, আমি তোমার যুদ্ধের স্বাদ চিরদিনের জন্য মিটিয়ে দিতে চাই। এবার বল সৈনিক, জানবি কাদের? ওই শাহিদার পারে কি বলবি? আমি তার সদ্য গোষ্ঠীর আব্বা। এই, কি বললি? না না, কি কইলাম তুই আমার খালো না গোস, খালো না গো। আগে জানবি কাছে। তার পূর্বে বল, হ্যাঁ, ওই পুষ্পের বাগিচায় গিয়ে কি বলবি তুই? ওই পুষ্পের বাগানে বড় চিকাল চিকাল। না না না, বুঝলা গেছি। আগে ধরে দিমে 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 দিমছে না। উত্তম। আরে শোনো সৈনিক, তাহলে এখানে আর এক মুহূর্ত বিলম্ব নয়। হ্যাঁ। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে ছুটে যাবে শাহিদার পারে, আর তোর পারে গিয়ে বলবে এই পুষ্পের বাগিচায় আমরা একটি উজির কাকা, আবার কি হলো? আমি যে রাজ দরবারে যাই না, ওই যে মিথ্যা কথা বলবো, এই হ্যাঁ? মিথ্যার পাপের বাকি কে হবে? কোনো পাপ নাই, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। এই সৈনিক, আজ যখন আমি করেছি তাহলে পাপ পুণ্যের কোনো হিসাব তোমাকে করতে হবে না। রাজ দরবারে তুমি কি বলো, আমি কিছু বললাম না।